আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে কোনো মানুষের সুন্দর চেহারার চেয়ে সুন্দর মনের অধিকারী হওয়া সব থেকে বেশি জরুরি। বলা যেতে পারে অনেক ভাগ্য করে এমন স্বামী পেয়েছি যে কিনা আমার মনের কোনো ইচ্ছাগুলোকে অপূর্ণ রাখেনি। রাত জাগার কারণে গতকাল থেকেই মাথা ব্যথা, রাতে কিছুই রান্না করিনি, তো সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি। আমাদের বাসায় ঈদে যে সকল মেহমান বেড়াতে আসছে তাদের জন্য আজকে আমি একটা স্পেশাল রেসিপি বানাবো, ভেবেছি আপনাদের সাথেও একটু শেয়ার করি। জামাই আমাকে রান্না করতেই নিষেধ করেছিল। বাসার পাশে ছোট্ট একটা রেস্টুরেন্ট খোলা আছে, বলছে ওখান থেকে খাবার নিয়ে আসবে। বাইরের খাবার আর ঘরে তৈরি খাবারের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থাকে। তো এখানে আমি পাস্তা সেদ্ধ করে নিয়েছি, আর ছোলার বুট আর মুরগির বুকের মাংস সুন্দর করে সেদ্ধ করে আমি পাটায় বেটে নিয়েছি। মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি মায়ের হাতে অনেকবার খেয়েছি, কিন্তু এই প্রথমবারের মতো বানাবো নিজের হাতে। রান্না করা একটা শখ, আর এই শখ করেই আমি সবসময় রান্না করি, আর মায়ের রান্নাগুলো একটু একটু করে শেখার চেষ্টা করি। সবকিছু সুন্দর করে মেখে আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব, আর এখানে ডিম আর টমেটো দিয়ে সুন্দর করে আমি পাস্তা রান্না করে নিব। রহমতের মাসটি তো চলে গেছে, 3 বেলা রান্নার পাশাপাশি সকালের নাস্তা বিকালের নাস্তা তো একটু একটু থাকি। তবে সারা বছরের মধ্যে রমজানের মাসটিতে সব থেকে বেশি শান্তি লাগে মনের মধ্যে। মাঝে মাঝে মনে হয় সারা বছর যদি রোজা থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। ঈদের দিন যেহেতু আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, তো রাতের বেলা এই সজনা ডাঁটা দিয়ে একটা তরকারি রান্না করছিলাম, মানে ডাল দিয়ে। আর এটা কিন্তু আমি প্রথমবারের মতো খেয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল। অনেক আপুরাই আমাকে বলেছিল যে আপু এইভাবে রান্না করেন তাহলে ভালো লাগবে, এজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ঈদের দিনে রান্না করা কিছু সেমাই ফ্রিজে ছিল, সেগুলো আমি বের করে নিয়েছি। আর কোন কোন আপুদের এরকম থাকে, আমাদের তো ঈদের সেমাই 1 সপ্তাহ পর্যন্ত থেকে যায় মাঝে মধ্যে, আর পরবর্তী সময় ওই সেমাইগুলো খেতে একটু বেশি ভালো লাগে মনে হয় যেন। আর এদিকে হচ্ছে মুরগির বুকের মাংস সুন্দর করে যে আমি মেখে রেখে দিয়েছিলাম, সেগুলো থেকে আমি এখানে কাবাব বানিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে মা মাছগুলো কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু ঈদের আগে আমরা তেমন কোনো বাজারই করতে পারি নাই, কিন্তু এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম। ভেবেছিলাম যে ঈদের সময় হয়তো বাজারে আমরা কোনো কিছুই পাবো না, কারণ অনেক মানুষই তো গ্রামে চলে গিয়েছে। কিন্তু না, বাজার থেকে সে অনেকগুলো মাছ নিয়ে আসছে। একটা কথা কি, বাসায় মেহমান থাকলে অসুস্থ হলেও কিন্তু ওইরকম অসুস্থতা লাগে না, মানে কাজ করতে করতে একটা সময় মনে হয় যেন নিজের অসুস্থতার কথাই ভুলে যাই। সংসার জীবনে এমন অবস্থা মনে হয় অনেক মা বোনদেরই হয়ে থাকে। আমি ফল কেটে নিচ্ছি, এটা দেখে আপনাদের ভাইয়া চলে গেছে রান্না করার জন্য রান্নাঘরে। তো মা বলতেছিল বাবা আমি থাকতে তোমাকে রান্না করতে হবে না। আসলে মা একটু অন্যরকম মানুষ, আমি ওইভাবে মাকে কখনোই রান্নাঘরে আসতে দিই না, কারণ অনেক বেশি গরম তাই। তাছাড়া মায়েরা তো জীবনের অধিকাংশ সময় রান্নাঘরে কাটিয়েছে, আর এখন তো সময় একটু রেস্ট নেওয়ার। সকালবেলা নাস্তার পরে এই ফলগুলো আমি দিয়েছিলাম, অন্যদিকে জামাই শাশুড়ি দুইজনে মিলে একসাথে রান্না করেছে দুপুরবেলা। যদিও ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমার মা ক্যামেরার সামনে আসতে এত বেশি পছন্দ করে না। এবার হয়তো অনেকেই বলবেন আপু আপনি কেন আসেন ক্যামেরার সামনে? এটা আমার কাজ, আমি আমার কাজকে ভালোবাসি, আর আপনারাও আমাকে ভালোবাসেন তাই আসা হয়। এই তো চিকেন কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি, আর এটা আমি 2 ধরনের বানিয়েছিলাম, একটা আপনাদের সাথে শেয়ার করেছি, অন্যটা শেয়ার করা হয়নি। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটি এ পর্যন্ত।